কুরবানির ঈদের আগে মানে 7 দিন আগে থেকে নখ চুল দাড়ি মানে কাটা নাকি নিষেধ, মানে এটা নাকি ছেলে মেয়ে দুইজনের জন্যই প্রযোজ্য। এখন কথা হইলো কুরবানির ঈদের পরে মাইয়া গতি একটু মেকআপ টেকআপ করার লাগে না, স্কিনের এই পশম যদি থাকে মেকআপ তো বয় না, যত দামি মেকআপই হোক। মেকআপ করলাম ফেসের ভিত্তে বয় না, মেকআপ করলাম বাইশাই থাকে উঠতেই থাকে। আমার সবসময় স্কিনে অনেক পশম, মানে আমার এই পশমটা অনেক ভাল লাগে, অনেক বেশি ভাল লাগে আমার। এদিকে পশম এদিকে পশম এদিকে পশম এদিকে পশম পশম আমার অনেক ভাল লাগে। কিন্তু যখন ঈদের কোনো অকেশনায় মানে থাকে না যে একটু সাজ মুমাজমু একটু হাইজা হাইজা বাইরমু, হেসুম আবার এমনি তো কালা মেকআপ যদি না করি হেসুম কেমন দেওয়া যাইব, ভালো দেওয়া যাইব, ড্রেস ম্রেস পিন্দা যদি না বেরোই। হেলে গায়ে এই যে এটা নামাইছি, এটা আমি আর্টি মার্টেতে নিয়েছিলাম, এটা আমি অনেক দিন আগে নিয়েছি। আমি তোমাকে দেখাইতেছি, এটা আমি অনেকবার ইউজ করছি, অনেকবার চার্জ দিছি ই করছি, মানে অনেকবার ইউজ করছি এটা। আর কোনো ইলেকট্রিক জিনিস মানে আর্টি মার্টেতে আমি আজ পর্যন্ত টু বি অনেস্ট কোনো ইলেকট্রিক জিনিস কিনা আমি হই নেই, মানে আমি ঠকি নেই, আমার মন খারাপ হয় নাই। ও এটা তো লাগাই আছে, এরাই এই এই নলটা দিয়া হচ্ছে মেয়ে দিয়ে নাকের এই যে ভিতরের পশম ক্লিন করে। আর এই এই যে আরেকটা এটা দেওয়া হচ্ছে ফেসের, এটা দেওয়া হচ্ছে ফেসের, হ্যাঁ এরা দিয়া ফেসের পশম টশম বা হাতের পশম এগুলা উঠায়, ফেসের অবাঞ্ছিত লোম। আমি আগে ভাবতাম কি মানে আমি সবার মতো ভাবতাম ফেসের পশম উড়াইলে নাকি এটা গুণা, এটা নাকি জায়েজ না বা এই টাইপের কিছু। পরে যখন শুনছি এটা মাকলু, মানে ফেসের পশম উড়ানো যায় ই করণ যায়, এটা মাকলু। এ দেখো এটা হচ্ছে স্টার্ট বাটন, এটা আমি আর্টি মার্ট থেকে নিছি। তো এই ফেসের পশম উঠানো নাকি মাকলু। আমারে যারাই সামনাসামনি দেখছে আমারে কখনো কেউ মেকআপ করা দেখে নাই, আমার সব সময় আমার স্কিন দেখছে এরকম, মানে থাকে না একটু সুন ও দেয়, কিচ্ছু না কিচ্ছু না। আমি রেস্টুরেন্টে ঢুইকা মানে পোলারা যেমন রেস্টুরেন্টে ঢুকে একটু মুখ টুক দিয়ে ফ্রেশ হয়, বিশ্বাস করতাম না আমি রেস্টুরেন্টে ঢুকে হ্যান্ড ওয়াশ দা মুখ টুক দিয়ে ফ্রেশ হই। খিলগায়ে আমি যতবার চুই গুছতে গেছি, খিলগায়ে চুই গুছতের অনেক ওয়েটাররা বা আদার্স মানুষ হচ্ছে চিনে, আমারে দেখলে বোঝা যায় যে তাকায় থাকে যে আমরা হচ্ছে তাকানি দেখলে বুঝি যে কে চিনে না এরকম। তখন আমি যখন ফ্রেশ হয়ে বাইরই আমারে দেখা মুচকি মুচকি হাসে। পরে একদিন এক ওয়েটার তো কয়ে এলাইছে, আমি জীবনের প্রথম কোনো মেয়েগো দেখলাম যে এই ইয়ে ঢুইকা ওয়াশরুমে ঢুকা মুখ ক্লিন করে বেরোইছে। আমি আজীবন মেয়েগো ঢুকেই দেখছি আগে যাইয়া মেকআপটা ঠিক করে আর আপুয়ে ক্লিন হয়ে বেরোয়, মানে আমি ফ্রেশ হয়ে বেরোয় এরকম। পরে স্যার আসছিল লগে, স্যার তো হাসতেছে, কয় ও এরকমই, ওরে আমি কখনো ফেসে কিছু দিতে দেখি না। এখন হইলো ফেসের অবাঞ্ছিত লোমগুলা উঠাইলে ফেসটা একটু ক্লিন লাগে, ফর্সা লাগে, প্লাস হচ্ছে যে ওই যে রাস্তাঘাটে ধুলা বালি এগুলা পশমের মধ্যে জমে থাকে না। ফেসের মধ্যে মেস্তা কি জন্য উঠে জানো? মেস্তা পড়ে এই জন্যই যাদের ফেসে পশমের গোড়ায় গোড়ায় ধুলা বালি বা হচ্ছে আমরা ঘামি যে বা একটা তেলাক্ত ভাব, ওই যে তেল বেরোয় না, ওই একটু অয়েলি স্কিন, তো এই ফেসের গোড়ায় গোড়ায় জমে থাকে, এজন্য হইলো যে ফেসে এরকম ছোপ ছোপ পড়ে যায়, দাগ দাগ পড়ে যায় এরকম। তো সামনে ঈদ, আমি ঈদের লইগা অনেক 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 সুন্দর একটা আউটফিট আনিয়েছি পাকিস্তান থেকে, গাইস পাকিস্তান থেকে। তো ওই আউটফিটটা আমি পিনমু, আমি একটু সাজমু টাজমু। আমি তো তোমরা তো দেখছো আমি একটা এডিও কিনছি না, এবারকে আমি একটা ধুম ভাজ দিয়ালাম, এবারকা করো একটা সাজ দিমু দেখে এখন আমি চিন্তা করতেছি যে পশম টসম বা আমগো ক্যামেরা টিজে শুরু করছি পশম টসম বা এমন, এটা তো গুণা টুনা। তো আমি আজকেই সব মানে এটা তো গুণা, আমি আজকেই সব ক্লিন করে এই করে এলাম। হেলে আমি চিন্তা করলাম তোমাকে দেখাই এই মেশিনটা। এই যে মানে যদি কেউ ইউজ করো এগুলা, যারা ইউজ করো তারা যদি অরিজিনালটা নিতে চাও তাহলে আর্টি মার্টের থেকে নিও। আর এমনি যারা ইউজ করে না তারা তো করে না, আমিও ইউজ করি না, আমিও মানে রেগুলার ইউজ করি না। আমি ইউজ করছি মাত্র 2বার। একবার করছি ওই যে আগের রোজার ঈদের আগে, তখন তো ড্রেস পরাই হয় না, আমার ড্রেস আই নেই। আরেকবার এখন মাঝখান দিয়ে আরেকদিন করছিলাম, ওটা হচ্ছে আমার ওই যে অফিসে যখন মিটিং ছিল তখন। তো এটা হইলো এই যে ফেসের, আর এটা হচ্ছে ইয়ের, আমি তোমাকে দেখাই দিলাম। এটা জাস্ট হেল্প গাইস, এটা হেল্প করে দিলাম। আটি মাটাতে হবে আমার একটা ছাতি অর্ডার দিতে হইব। ওরা যেই সুন্দর ছাতা আনছে, ওয়াও ট্রান্সপারেন্ট, আমি দেখা ম্যাড হয়ে গেছি জাস্ট। ওকে আটি মাটাতে একটা ছাতি অর্ডার দেওয়া লাগবো। বৃষ্টির ভিত্তে বাইরেতে বাইরেতে আমার কষ্ট হয়, জায়গা গো। এটা এখন ই করমু, চার্জ আছে।
টাটা 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 ফ্রিতে তখন যে এই গাইসের করে গাইসেরা ফ্রিতে তোমাদের যে এত 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 হেল্প করে দিই, তোমরা কি দাও আমাকে? হ্যাঁ দাওটা কি? কিছুই দাও না। একটু ভালোবাসা দিলেও তো পারো মিয়া।